কোনো মানুষের পর্যায়ে পড়ে না, ছাগল কুকুর যা বলবেন সেই পর্যায়ে ওই অভিষেক শয়তানটা পড়ে। রাজ্যের কে দিয়ে অভিষেক যত কুকার্য করিয়েছে, কুকাম করিয়েছে, এটা পশ্চিমবঙ্গের সবাই জানে। সেই জন্যে সিবিআইয়ের এখানে এই ভবানী ভবন থেকে সরাসরি চলে গেল অভিষেকের কাছে যে আমার এই বলেছে, তাহলে কি সাবধান হতে হবে। এটাই একদম পরিষ্কার, কারণ কুকর্মের নায়ক, প্রধান নায়ক অভিষেক, যাদের দিয়ে করিয়েছে সে হচ্ছে সুমিত। সুতরাং সুমিতকে এই ধরা মানে অভিষেক নিজে বুঝতে পারলে এবার আমার উপরে খড়গহস্ত আসবে। আর অভিষেককে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু বাংলার মানুষ বিজেপিকে আর বিশ্বাস করবে না। ওই সুমিতকে অ্যারেস্ট করলে কিচ্ছু হবে না। মূল যে নায়ক, যে বাংলাটাকে শেষ করে দিয়েছে, সেই অভিষেককে অ্যারেস্ট করলেই বাংলার শান্তি ফিরে আসবে, এটা একদম নিশ্চিত। অভিষেক গ্রেপ্তার ছেলে, ও চারদিক দিয়ে ও যাদের দিয়ে টাকা তোলাতো, টাকাগুলো কার কাছে যেত বলুন তো? সবাই জানে কার কাছে যেত, টাকাগুলো কার কাছে যেত। ও জানতো না, আর চিফ মিনিস্টার জানতো না যে এই সমস্ত টুলু মণ্ডল থেকে এই সমস্ত যারা শেখ শাহজাহান, এই জাহাঙ্গীর খান, এরা টাকা তুলতো, জানতো না? তা সে টাকাগুলো কাদের কাছে আসতো? আমার কাছে যদি টাকা না আসতো তো আমি বলবাই তোরা টাকাটা তুলিস না, ছেড়ে দে। আমি পেতাম বলে আমি ওদের বলতাম তোর এই কাজটা করে যা। ও তো এক নম্বর অভিষেক নীতি করেছে পুরসভার এতে, পুরমন্ত্রী থাকার সময় ও যা দুর্নীতি করেছে, সেই জন্য মেয়র থাকার সময় যা করেছে, সেই জন্যই ওই কথাটা বলতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, এতদিন তুমি শুভেন্দুর যাতা বলতে, এখন হঠাৎ কেন? এই প্রশংসা করার অর্থ, শুভেন্দু তুমি আমার বিরুদ্ধে কোনো রকমের কমিশন বসাবে না, ভিজিলেন্স বসাবে না, তাহলে কিন্তু আমার সব কিছু প্রকাশিত হবে। এইটা ছাড়া অন্য কোনো কিছু নেই।